মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো কেউ নয়, উনি এখন ভৃত্য বসু। শিক্ষা সংক্রান্ত প্রাইমারি স্কুল কখন বন্ধ থাকবে আর এসএসসির পরীক্ষা কখন হবে, প্যানেল কিভাবে বেরাবে, সব মুখ্যমন্ত্রী বলেন। তাই মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। যেমন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিলগিরির সুবচনের জন্য ক্ষমা চেয়েছিলেন, ঠিক স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। কারণ তিনি শিক্ষা দপ্তরের সমস্ত প্রাথমিক থেকে ভোকেশনাল থেকে উচ্চশিক্ষা সবটাই তিনি নিয়ন্ত্রণ করেন। ব্রাত্য বসুদেরকে কোথাও দেখা যায় না। আর অবিলম্বে ভাইস চ্যান্সেলরকে শোকজ এবং কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায়। তিনি কি টুকরে টুকরে গ্যাংয়ের মেম্বার? তিনি কি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান? এটা বাংলা জানতে চায়। ক্ষুদিরাম বসুর বাংলা জানতে চায়, বিনয় বাদল দীনেশের বাংলা জানতে চায়, মাস্টারদার অবিভক্ত বাংলা জানতে চায়, রাসবিহারী বসুর বাংলা জানতে চায়, মাতঙ্গিনী হাজরার বাংলা জানতে চায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মক্ষেত্র বাংলা। আমরা জানতে চাইছি এই কোশ্চেন সেটারটা কে, তার নাম কি, তিনি কি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান, এটা আমাদের জানা দরকার আছে।